এই ভিডিওতে আমরা আলোচনা করব ভেরিফিকেশনের জন্য কীভাবে ডকুমেন্ট সাজাবে। কেন এটা ইম্পর্ট্যান্ট? আমি 11-12 ভেরিফিকেশনে একটা জিনিস দেখেছি যে অনেক ক্যান্ডিডেট এসেছে, তারা কোনো কিছু সাজিয়ে আসেনি, জাস্ট কাগজগুলো একটা ফাইলের মধ্যে ভরে নিয়ে এসেছে। ওখানে গিয়ে যখন টিচার চাচ্ছে যে আমাকে এই ডকুমেন্টটা দাও, সে খুঁজেই পাচ্ছে না। এবং ওই মুহূর্তে যখন তুমি কোনো ডকুমেন্ট খুঁজে পাবে না, আমার নিজের চোখে দেখা 2-3 জন কান্না করে দিয়েছে। খুঁজে পাচ্ছে না, কোথায় গেছে, সেটা কি হারিয়ে গেছে? হারিয়ে যায়নি, কিন্তু কোথায় রেখেছে সে খুঁজে পাচ্ছে না। এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে? এবার কিভাবে সাজাবে, ভিডিওটা দেখো, অনেক কাজে দিবে। সবার প্রথমে তুমি এই 15 টাকা দামের বা 10 টাকা দামের এরকম দুটো ফাইল কিনে নিবে। সিম্পল নর্মাল এরকম ফাইল, ট্রান্সপারেন্ট। এরকম দামি চেনওয়ালা ফাইল নিবে না, এরকম সিম্পল দুটো ফাইল নিবে। একটার মধ্যে অরিজিনাল লিখে রাখবে উপরে, আর একটার মধ্যে ফার্স্ট কপি লিখে রাখবে। কেন বললাম সেটা কাজে লাগবে। সবার প্রথম অরিজিনাল। এবার কী কী ডকুমেন্ট লাগবে তোমরা ইন্টিমেশন লেটারে জানো অলরেডি, কালকে হিস্ট্রির আমাদের ভেরিফিকেশন আছে অলরেডি। তো সবার প্রথমেই তুমি যেটা রাখবে সেটা হচ্ছে ইন্টিমেশন লেটার। আমি ডকুমেন্টটা অবশ্যই দেখাচ্ছি না, সবগুলো ডকুমেন্টসই কোনোটাই দেখাবো না। এই পাশ থেকে তোমরা দেখো, তাহলে ইন্টিমেশন লেটার, এটা 11-12 আমার। তো যে তোমরা যারা 9-10 ইন্টিমেশন লেটার অলরেডি পেয়েছো, তারা নিশ্চয় ডাউনলোড করেছো। তো এরকম করে দুটো পেজ ছিল 11-12, আমি দুটোই রেখে দিয়েছি, কোনো রকম পিন দিইনি। কারণ দেখা গেলো তারা এটা লাগলো আর এটা আমাকে দিয়ে দিল, তো পিন দিলে তাদেরকে জিনিসটা ছিঁড়তে হবে, তার জন্য আমি পিন দিইনি। তো সবার প্রথমে তাহলে অরিজিনালের মধ্যে আমি কথা বলছি, তাহলে প্রথমে কি লাগবে? ইন্টিমেশন লেটার। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এবার অ্যাপ্লিকেশন ফর্ম কোনটা? যেটা কাস্ট ক্যাটাগরি আপডেট করার পর যেটা তোমার মধ্যে আছে, লগ ইন করে যেটা পাচ্ছ, সেই অ্যাপ্লিকেশন ফর্মের কথা বলছি। এমন অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাবে না যার মধ্যে ক্যাটাগরি মেনশন নেই, যদি তোমার ক্যাটাগরি থাকে। তো যদি কেউ এসসি থাকো, সেই ফর্মের মধ্যে যাতে এসসি লেখাটা থাকে, তো সেই ফর্মটা। এবং ফর্মেরও 2টা পেজ ছিল, আমি 2টা পেজই নিয়ে নিয়েছি। তাহলে গেল। নেক্সট তোমার যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে একটা আইডেন্টিটি প্রুফ। সেটা আধার হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। তাহলে আমি আধারটা নিয়েছি, এই এদের নিচে আমি রাখলাম আধার কার্ড। এরপর মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট যেটা তোমার আছে। তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এই কাস্ট সার্টিফিকেট আমি নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের লাগবে রেজাল্ট, মার্কশিটগুলো লাগবে। গ্র্যাজুয়েশনের মার্কশিটও লাগবে, পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিটও লাগবে। আমি যা ইন্টিমেশন লেটারে দেখেছি 9-10। এই হচ্ছে গ্র্যাজুয়েশনের আমার 3 ইয়ার্স কোর্স ছিল, তো 3টা মার্কশিট। এই যে আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমি নিয়ে নিলাম, কাস্ট সার্টিফিকেটের পেছনে রাখলাম। এরপর হচ্ছে আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, এই হচ্ছে সার্টিফিকেট, সেটা আমি নিয়ে নিলাম। তারপর আমার পোস্ট গ্র্যাজুয়েশনের আমি 4টা মার্কশিট নিব। আমার পোস্ট গ্র্যাজুয়েশন সেমিস্টার ছিল, এই 4টা সেমিস্টারের আমি মার্কশিটগুলো নিয়ে নিলাম, এই 4টা সেমিস্টার। এবং পরপর করে সেমিস্টারগুলো সাজিয়ে আমি রেখে দিলাম। তারপর আমি কি নিব? পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট, সার্টিফিকেট। এবং তারপর আমি রাখবো 4টা সেমিস্টারের বিএডের সার্টিফিকেট। এবার যদি কারো কাছে এই মার্কশিট হারিয়ে যায়, তাহলে কিছু করার নেই, যেটা আছে সেটা নিয়ে যাও। কেউ ওস্তাদি মেরে শুধুমাত্র 4th সেমিস্টারটা নিয়ে যাবে না আগের থেকে, ওরা ওখানে গিয়ে ফেরত দিক না, কি যায় আসে। তো 4টা মার্কশিট আমি রেখে দিলাম। তারপর তোমার বিএডের যদি সার্টিফিকেট থাকে থাকলো, তাহলে আমাদের এই যে বিএডের প্রভিশনাল সার্টিফিকেট রেখে দিলাম। তারপর হচ্ছে আমাদের যে এনসিটির রেকগনিশন যে লেটারগুলো দিয়েছে কলেজের, এই যে দুটো, আমি আমার এটা 2015 আর এটা 2017। আমার কিন্তু 2022-24 বিএড, কিন্তু আমার 15 আর 17 দিয়েই কাজ হয়ে যাবে। এবং এই যে দেখো, প্রিন্সিপালের সিল এবং সিগনেচার আছে, কোনো রকম ডেট মেনশন তিনি করেননি। তাহলে এই হচ্ছে আমার অরিজিনাল ডকুমেন্টস। এই অরিজিনাল ডকুমেন্টসগুলো এইভাবেই সাজিয়ে তুমি পরপর রাখবে। এবার যদি কারো পিডাব্লিউ সার্টিফিকেট বা এরকম কিছু থাকে, তারা ইন্টিমেশন লেটারটা দেখে নিও, সেই হিসেবেই সাজাবে। তাহলে এই হচ্ছে অরিজিনাল। সেম যেভাবে অরিজিনালগুলো সাজালাম, সেই রকমই আমার একটা ফটোকপি থাকবে, জেরক্স কপি তুমি বানাবে। সবার প্রথমে কি থাকবে? ইন্টিমেশন লেটার, এই যে ইন্টিমেশন লেটার। তারপর থাকবে আমাদের এসসি অ্যাপ্লিকেশন ফর্ম। তারপর আধার কার্ডের জেরক্স, অ্যাডমিট কার্ড,
কাস্ট সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের 3টা ইয়ারের আমার মার্কশিট। এইবার মার্কশিট কিন্তু বোথ সাইড চেয়েছে, আমি কিন্তু এটা সিঙ্গেল সাইড দেখাচ্ছি, এই না। এবার এদিকে জেরক্স আছে, তোমরা কিন্তু মার্কশিট অবশ্যই বোথ সাইড করে নিয়ে যাবে, সিঙ্গেল সাইড নিয়ে যাবে না। তাহলে 3টা ইয়ারের মার্কশিট বোথ সাইড, এখানে নেই বোথ সাইড। এবং আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। তারপর কি লাগবে, তোমার পোস্ট গ্র্যাজুয়েশনের 4টা মার্কশিটের জেরক্স বোথ সাইড, আবার বলছি বোথ সাইড। এবং তারপর লাগবে তোমার এই পোস্ট গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। তারপর বিএডের মার্কশিটগুলো লাগবে তোমার 4টারই বোথ সাইড করবে, এই বোথ সাইড জেরক্স 4টারই বিএডের। এই আমি এর পরপর সাজিয়ে নিলাম, বিএডের প্রভিশনাল সার্টিফিকেট এবং এই যে এনসিটিই রেকগনিশন লেটার, এটা হচ্ছে জেরক্স কপি, আগেরটা ছিল অরিজিনাল, এটা হচ্ছে জেরক্স কপি। দুটো দিয়েছে আমাকে কলেজ থেকে, আমি দুটোই নিয়ে নিলাম। এবার এই যে প্রত্যেকটা জেরক্স তুমি নিলে সবগুলোরই নিচে সেলফ অ্যাটেস্টেড করবে, নিচে আমার নাম বিক্রম রায়, সেলফ অ্যাটেস্টেড, যেদিন তোমার ভেরিফিকেশন সেই দিনের ডেট। এই না যে তুমি তোমার ভেরিফিকেশন 23 তারিখ আর তুমি ডেট দিয়ে রাখলে 22 তারিখ, এরকম যাতে না হয়, সেদিনই দিবে। এবার অনেকের প্রশ্ন থাকে, এই ডেটটা কি আমি সেখানে গিয়ে দিব না বাড়িতে দিব? বাড়িতে গিয়ে দাও, ওরা বলে দিবে যে তোমার সেলফ অ্যাটেস্টেড কোথায়, ওখানে গিয়ে তাড়াহুড়ার মধ্যে তখন তোমাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তো কি করবে, বাড়িতেই শান্তি মতো তুমি নিজের নাম চাইলে সেলফ অ্যাটেস্টেড লিখতে পারো, নাও লিখতে পারো, আর ডেটটা দিয়ে দিবে। বুঝলে ব্যাপারটা? তাহলে এই ছিল আমাদের ফটোকপি, এটা হচ্ছে ফার্স্ট সেট ফটোকপি। তাহলে ওরা এটা জমা নিবে আর এই অরিজিনালটা দেখে দেখে তোমাকে আবার ফেরত দিয়ে দিবে। এইবার তুমি আরেকটা ফালতু ফাইল নেবে, যেখানে এই যে জেরক্স যে সেটগুলো ছিল তার সিমিলার কপি এখানে রাখবে। যদি কোনোভাবে কোনো তোমার এখানকার গুলোর মধ্যে জল পড়ে যায় বা কোনো পাখি পায়খানা করে দেয়, তো সেটা তো নষ্ট হয়ে যাবে না, হতেও তো পারে, বাস আমাদের তো কোনো রকম হতেই তো পারে কোনো যে কোনো কিছু। তো তার জন্য একটা ব্যাকআপ প্ল্যান হিসাবে এক সেট এক্সট্রা করে আলাদা জায়গায় রেখে দেবে, এটা হচ্ছে ব্যাকআপ। এবং তুমি যদি চাও যে তুমি অন্য অন্য আইডি প্রুফও নিয়ে যেতে চাও, সেগুলো তুমি অন্য ফাইলের মধ্যে নিয়ে যেতে পারো। তাহলে কি করবে, এই বড় ফাইল, তার নিচে এই ফালতুটা, এই জেরক্সটা যেটা তুমি জমা দিবে, আর এটা হচ্ছে অরিজিনাল। এইভাবে সুন্দর করে তুমি ভেরিফিকেশনে যাবে, কোনো সমস্যা হবে না। আমার ভেরিফিকেশন 2 মিনিট লেগেছে, আমি কারো দেখেছি 10 মিনিটও কোনো কাগজ খুঁজে পাচ্ছে না, কোথায় কী আছে কিছু জানেই না, এইটা চাচ্ছে ওর নাই। এবার ইন্টিমেশন লেটারে কিন্তু সার্টিফিকেটটা উল্লেখ করে থাকে না, আমি যা দেখেছি, কিন্তু তুমি সার্টিফিকেট নিয়ে যাবে, ওরা ওখানে গিয়ে সার্টিফিকেট চায়। আমার ক্ষেত্রেই তারা চেয়েছিল, আমি সার্টিফিকেট দিইনি প্রথমে, তারপর ওরা সার্টিফিকেট চাচ্ছে, তো আমি সার্টিফিকেট বের করে দিয়েছিলাম। তাই সার্টিফিকেটটা অবশ্যই নিবে প্রত্যেকটারই, গ্র্যাজুয়েশন হোক, পোস্ট গ্র্যাজুয়েশন হোক, বিএডের যদি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই সেটা নেবে। প্রভিশনাল সার্টিফিকেট তো সবারই আছে আশা করি। এরপর এছাড়া আর কিছু লাগবে? হ্যাঁ, 1 কপি ইন্টিমেশন লেটার তুমি এই সবগুলো ফাইলের উপরে একটা রাখবে। কেন? গেটে ঢোকার সময় ওই ইন্টিমেশন লেটার দেখে তোমাকে ঢোকাবে, তাই তুমি মেইন ফাইল থেকে ইন্টিমেশন লেটার নিশ্চয়ই বের করতে বারবার চাবে না। কি করবে তুমি, একটা 2 টাকা দিয়ে একটা কপি বের করে সেটা তুমি উপরে রাখবে, গেটম্যানকে দেখাবে, স্যার এই যে আমার ইন্টিমেশন লেটার, আমাকে যেতে দিন, আমার বোর্ড নাম্বার এততে আছে, তুমি যাবে। বোঝা গেল আশা করি? ভিডিওটা দেখলে ভালো করে আশা করি, এবং আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, তুমি যদি এই কথাগুলো শোনো তোমার অনেক বেনিফিট হবে। ঠিক আছে? তো সবাই ভালো করে ভেরিফিকেশনটা করে নাও। কালকে ইতিহাস বিষয়ের ভেরিফিকেশন শুরু হচ্ছে, তারপর আশা করি আস্তে আস্তে বাকি সাবজেক্টগুলোরও হবে। লাইফ সায়েন্সের জানি না আমি কবে হবে, এপ্রিলের পরেই সাধারণত হবে, বা এপ্রিলে নাও হতে পারে। আমার যা মনে হচ্ছে মেয়ের দিকে হবে, হয় এপ্রিলের শেষে না হয় মেয়ের দিকে হবে। এবার দেখা যাক কী হয়। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।